ওয়েলকাম টু এবিডি সেন্টার। এবিডি সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে জিনিসটা শিখতে চলেছি সেই জিনিসটা হচ্ছে যে কিভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাবো। তো একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের প্রথমে অ্যাপস ডাউনলোড করতে হয়। ফেসবুক যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করতে হয়, তারপরে সেই অ্যাপসটা ইনস্টল করার পর বা ডাউনলোড করার পর সেই অ্যাপসটা সাইন আপ করতে হয়। অনেকেই হতে পারে বুঝতে পারো না যে সাইন আপটা কি জিনিস। তো যে কোনো জিনিস বা যে কোনো অ্যাপস খোলার আগে সর্বপ্রথমে রেজিস্টার করতে হয়, সেই রেজিস্টারকে বলা হয় সাইন আপ। তো আমরা সর্বপ্রথম থেকে জানবো, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খোলে সেটা পুরোটা এই ভিডিওর মধ্যে দেখব। তোমাদের জন্য আমি আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছি। দেখো, আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে খোলা রয়েছে। এই অ্যাকাউন্টটাকে আমি ডিলিট করে দেবো, দেখো তোমাদের সামনে। তো এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি তোমাদের জন্য একমাত্র ডিলিট করছি। তো শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা, তাহলে পুরোটা শিখতে পারবে যে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা তোমাদের মোবাইলে এই প্লে স্টোর অ্যাপসটা দেখতে পাবা, অথবা যে কোনো মোবাইলে একটা ডিফল্ট রূপে একটা অ্যাপ স্টোর থাকে, যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করতে পারো। যেরকম আমার মোবাইলে দুটো অ্যাপ স্টোর রয়েছে, একটা হচ্ছে প্লে স্টোর আর একটা রয়েছে, হ্যাঁ, ডিফল্ট রূপে যে দুটো বলছিলাম যে প্লে স্টোর থাকবে অথবা অন্য কোনো একটা মোবাইল ডিফল্ট রূপে একটা অ্যাপ স্টোর থাকে, সেটা এখানে দেখো ওপরে দেখতে পাচ্ছ পাল্ম স্টোর লেখা রয়েছে। দেখো পাল্ম স্টোর, এখান থেকেও আমরা ফেসবুক ইনস্টল করতে পারি। দেখো এই পাল্ম স্টোর থেকেও আমরা ফেসবুক ইনস্টল করতে পারি। তো তোমরা যেখান থেকে পারো শুধুমাত্র ফেসবুক ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকেও ইনস্টল করতে পারি ফেসবুক। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। ফেসবুক লিখে, ফেসবুক লেখা মাত্রই কিন্তু চলে এসেছে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট। ফেসবুকের যে অ্যাপসটা সেই অ্যাপসটা চলে এসেছে, কিন্তু আমি তোমাদের এখান থেকে দেখাবো না ইনস্টল করার, কারণ কারো মোবাইলে পালম স্টোরটা নাও থাকতে পারে। কিন্তু প্রত্যেকজনের মোবাইলে এই প্লে স্টোরটা থাকবে। তো প্লে স্টোর এ ক্লিক করার পর তোমরা সার্চ বাটনে ক্লিক করবে। নিচে দেখো দেখতে পাচ্ছ সার্চ লেখা রয়েছে। এই সার্চ বাটনে ক্লিক করার পর দেখো এখানে চলে এসেছে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস। তো এখানে তোমরা যা কিছু অ্যাপস, শুধু ফেসবুক বলে নয়, যা কিছু অ্যাপস তোমরা ডাউনলোড করতে চাও বা ইনস্টল করতে চাও, এখানে সেই অ্যাপসের নামটা লিখবে। আমি এখানে যেহেতু ফেসবুক ডাউনলোড করতে চাই, তো ফেসবুক নামটা লিখবো ফেসবুক। তো ফেসবুক লেখার পর এই ফেসবুক অপশানে ক্লিক করো অথবা সার্চ বাটনে ক্লিক করে দাও। এই সার্চ বাটনে ক্লিক করার পর দেখো তোমাদের ফেসবুক যে অ্যাপসটা আমরা ইনস্টল করতে চাই সেই অ্যাপসটা কিন্তু চলে এসেছে। এই ইনস্টল বাটনে ক্লিক করবা। ইনস্টল বাটনে ক্লিক করার পর কিছুটা প্রসেস চলবে এই ইনস্টল করার জন্য। তারপরে তোমাদের করতে হবে রেজিস্ট্রেশন অ্যান্ড সাইন আপ। যাদের অ্যাকাউন্ট নাই তাদের জন্য রেজিস্ট্রেশন বা সাইন আপ, আর যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে নতুন অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নাই। তারা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিতে গেলেই তাদের অ্যাকাউন্ট খুলে যাবে। আর এই ফেসবুক অ্যাপ থেকে তোমরা একাধিক অ্যাকাউন্ট বানাতে পারো, একাধিক ফেসবুক অ্যাকাউন্ট, মানে প্রয়োজন যটা তোমার অ্যাকাউন্ট প্রয়োজন এই ফেসবুক অ্যাপসের মধ্যে সেই অ্যাকাউন্টগুলো তোমরা বানাতে পারো নিঃসন্দেহে, কোনো চিন্তার ব্যাপার নয়। তো আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টল করলাম ফেসবুক, তা তো তোমরা বুঝতেই পারছো, আশা করছি পুরোটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা একটা অ্যাপস ইনস্টল করলাম বা ফেসবুক অ্যাপস ইনস্টল করলাম। তো ফেসবুক ইনস্টল করার পর দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফেসবুকটা ইনস্টল হয়ে গেছে। তো ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পর এবার এখানে দেখো তোমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তোমরা এখানে মোবাইল নাম অথবা ইউজার আইডি, ইমেল আইডি দেবে, আর নিচে পাসওয়ার্ড দেবে যে অ্যাকাউন্টটা খুলতে চাইছো সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড। আর লগ ইন অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। যেহেতু আমরা এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করব, তাই আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করার পর গেট স্টার্ট অপশনে ক্লিক করব।
এই গেট স্টার্ট অপশনে ক্লিক করার পরে এই ধরনের অ্যালাউ অপশন আসবে। তো আমরা প্রত্যেকটা অ্যালাউ অপশনে ক্লিক করে দেবো, আমি পারমিশন দিয়ে দেবো। আপনার পুরো নাম কি? আগে নাম, তারপর পদবি লিখুন। আপনার পুরো নাম কি? আগে নাম, তারপর পদবি তো লিখুন। এখানে বলেই দিচ্ছে, দেখো প্রথম নাম দিতে বলছে, তারপরে পদবি, মানে এখানে আমাদের প্রথম ফার্স্ট নাম, কারণ নাম ধরো আব্দুর রৌফ রয়েছে অথবা রাহুল শেখ রয়েছে, তো আমরা এখানে আব্দুর দিব, তারপরে রৌফ দিব। তো আমরা এখানে যেহেতু আমাদের ইনস্টিটিউটের নামে বা, তো এখানে আমাদের ফার্স্ট নাম ও সেকেন্ড নাম দিয়ে দিলাম। আমরা ফার্স্ট নাম দিলাম এবিডি আর সেকেন্ড নাম দিলাম মোহাম্মদ। তো ফার্স্ট নাম আর সেকেন্ড নাম দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে জন্ম তারিখ দিতে বলছে। আপনার জন্মদিন কবে? আপনার জন্মদিন বেছে নিন। আপনি পরে সর্বদা এটিকে ব্যক্তিগত করতে পারেন। তো জন্ম তারিখ আমরা দিয়ে দিচ্ছি, এটা যে কোনো জন্ম তারিখ আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে জন্ম তারিখ দিয়ে দিলাম জানুয়ারি 1, 1999। তো জানুয়ারি 1, 1999, যার যেরকম ডেট অফ বার্থ জন্ম তারিখ সেই হিসাবে তোমরা দিয়ে দিবা। আর সেই হিসাবে দেওয়ার পর সেট বাটনে ক্লিক করে দিবা। সেট বাটন ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবা। এখানে দেখো টোটাল বয়স দিয়ে দিচ্ছে 26 বছর। তো নেক্সট বাটনে ক্লিক করার পর তোমরা এখানে জেন্ডার, আপনার লিঙ্গ পরিচয় কি? আপনার প্রোফাইলে কারা আপনার লিঙ্গ পরিচয় দেখবেন, পরে তা পরিবর্তন করতে পারবেন। তোমরা তোমাদের জেন্ডার বা লিঙ্গ পরিচয় দিয়ে দিলে যে তোমরা মেল না ফিমেল। তোমরা যদি মহিলা হও তাহলে ফিমেলে ক্লিক করবা, যদি পুরুষ হও তাহলে তোমরা মেলে ক্লিক করবা। তো মেলে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সাথে যে নম্বরে যোগাযোগ করা যেতে পারে সেই নম্বরটি এখানে লিখুন। আপনার প্রোফাইলে কেউই এটি দেখতে পাবেন না। আপনি একটি ইমেইল অ্যাড্রেস ব্যবহার করেও সাইন আপ করার বিকল্পটি বেছে নিতে পারেন। তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো, অথবা আমরা ইমেল নাম্বারও দিতে পারি, ইমেল আইডি ও দিতে পারি। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়েই আমরা অ্যাকাউন্টটা তৈরি করব। তো নেক্সট মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবা। এই নেক্সট বাটনে ক্লিক করার পর তোমরা তোমাদের পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে। এই পাসওয়ার্ড এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে। তো পাসওয়ার্ড তোমরা তোমাদের ইচ্ছে মতো বা ইচ্ছে অনুযায়ী তৈরি করে নেবে। এখানে দেখো লেখা রয়েছে যে 6টা লেটার, মানে কমসে কম তোমাদের 6টা লেটার দিতে হবে আর নাম্বার দিতে হবে। 6টা লেটার ও নাম্বার দিতে হবে কমসে কম। এই 6টা লেটার আর নাম্বারের নিচেই দিয়ে দাও তোমরা, তাহলে তোমরা তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে না বা বানাতে পারবে না। আর পাসওয়ার্ড যদি না ক্রিয়েট হয় তাহলে তোমার অ্যাকাউন্টও তৈরি হবে না, ফেসবুক অ্যাকাউন্ট। তোমরা এখানে 8 থেকে 10টা নাম্বার দিয়ে দিলা অথবা লেটার দিয়ে দিলা, তাহলে তোমাদের এখানে অ্যাকসেপ্ট করে নেবে ফেসবুক অ্যাকাউন্ট। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যে পাসওয়ার্ডগুলো ফেসবুক সাধারণত নিবে এবং আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি যাতে করতে পারি সেই জন্য। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ড সবসময় একটা কথা মনে রাখবে, যে পাসওয়ার্ড সবসময় 6টা লেটার, এ থেকে জেড পর্যন্ত যে কোনো 5টা বা 6টা লেটার দিয়ে দিলা, অক্ষর দিয়ে দিলা। আর 0 থেকে 9 পর্যন্ত যে কোনো 5টা বা 6টা নাম্বার দিয়ে দিলা। এই 5টা নাম্বার আর 5টা লেটার দেওয়ার পর তোমাদের এই পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট করে নেবে। আর যদি তার থেকে নিচে দাও তাহলে অ্যাকসেপ্ট নাও করতে পারে, 6টা ওপরে দিতে হবে সব সময়। তো 5টা নাম্বার দিয়ে দিলা আর 5টা লেটার দিয়ে দিলা, তাহলে তোমাদের 10টা হয়ে গেল টোটাল। আর এই 10টা নাম্বার দেওয়ার পর তোমরা নেক্সট বাটনে ক্লিক করবা। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের এখানে সেভ অপশন রয়েছে, সেভ এবং নট নাও। তো সেভ বাটনে ক্লিক করে দিয়ে দিলাম, তারপরে আই অ্যাগ্রি। আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য সাইন আপ করা শেষ করতে আই অ্যাগ্রি বোতামটিতে ক্লিক করার আগে অনুগ্রহ করে স্ক্রিনে থাকা টেক্সটটি মনোযোগ সহকারে পড়ুন। তো আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে দিলা। আই অ্যাগ্রি বাটনে ক্লিক করার পর তোমরা তোমাদের নেক্সট স্টেপ, তারপর ক্লিক করার পর এখানে তোমাদের
পুরো ফেসবুকের অপশানটা চলে এলো। এখানে স্কিপ অপশানে তোমরা এখানে যদি চাও তোমাদের ছবি আপলোড করতে তাহলে আপলোড করতে পারো। আমি যেহেতু এখানে আমার ছবি কোনো আপলোড করবো না, শুধুমাত্র তোমাদের দেখাবার জন্য এই অ্যাকাউন্টটা খুলছি, তাহলে আমরা এখানে স্কিপ অপশানে ক্লিক করব। আপনি তারপরে নট নাও বাটনে ক্লিক করব। আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড হিসাবে যোগ করতে চান এমন কাউকে এখান থেকে বেছে তারপরে নিন। আমরা স্কিপ অপশানে ক্লিক করব। আপনি এই স্ক্রিনটিতে ফেসবুক থেকে আসা নোটিফিকেশন চালু করতে পারবেন। তো স্কিপ অপশানে ক্লিক করার পর তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাবে যে একটা ফেসবুক অ্যাকাউন্ট তোমাদের ওপেন হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে নামে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করছিলাম সেই নামে কিন্তু আমরা নতুন অ্যাকাউন্ট খুলে দিলাম বা ক্রিয়েট করে দিলাম। এটাই দেখতে পাচ্ছ যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে জন্ম তারিখটা দিয়েছিলে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে তোমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজেই বানাতে পারবে কারো সাহায্য ছাড়াই। তো আজকের জন্য এটুকুই, বাসে একটা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায়। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারো। তো আজকের জন্য বাস এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবা সবার সাথে। পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে নাও।